কনসেপ্টিক্সে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আবার 4টে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এ ধরনের প্রশ্নগুলো তোমরা হামেশাই পরীক্ষা দিতে গিয়ে দেখেছো, বিশেষ করে পিএসসির পরীক্ষা দিতে গেলে এরকমের একটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা দিতে যাও পিএসসির পরীক্ষার জন্য। তো এই কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমরা অনেকেই এক্স ধরে সলভ করো, কেউ অ্যালিগেশন করো, বাট আমি জাস্ট গল্প করছি এবং সেই গল্প থেকে এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে প্রায় কাগজ কলম ছাড়া। ঠিক আছে, তো 4টে প্রশ্নই দেখো এবং 4টে প্রশ্নের মধ্যে লাস্টের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে নেওয়া আছে। তার ভাষাটা কিন্তু বাকি 3টে কোশ্চেনের থেকে একটু অন্যরকম আছে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো। ঠিক আছে, তো আমি পরপর এ ধরনের কোশ্চেন আলোচনা করব। চলো কি আছে দেখি আমরা। দেখো, কৃষাণ হ্যাজ সাম হেন্স অ্যান্ড সাম কাউজ। কিছু মুরগি এবং কিছু গরু আছে এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ হেডস ইজ 59, অর্থাৎ 59 হেড, অর্থাৎ গরু এবং মুরগি মিলিয়ে কি হচ্ছে না মোট 59 আছে। এবং নাম্বার অফ ফিটস ইজ 190, অর্থাৎ টোটাল 190টা পা আছে। প্রশ্ন হচ্ছে কি না, হাউ মেনি কাউস ডাজ কিষান হ্যাভ, কিষানের কতগুলো গরু আছে সেটা বের করতে বলেছে। তো আমি যেভাবে আলোচনা করছি জাস্ট সেজন্য একটি কথা শুধু মনে রাখো, এটাকে ট্রিক্স ভাবতে পারো, এটা শর্টকাট ভাবতে পারো। জাস্ট একটা একটা কথা মনে রাখো যে এখানে দুরকম জিনিস আছে, যে কিছু মুরগি আছে কিছু গরু আছে, দুরকমের জিনিস আছে। সেই দুরকমের জিনিসের মধ্যে আমাদেরকে যেটা বের করতে বলবে আমরা তার উল্টোটা ধরে শুরু করব। শুধু এই কথাটা মনে রাখো। দেখো কি বের করতে বলেছে, তা বের করতে বলেছে কাউস, কতগুলো গরু আছে সেটা বের করতে বলেছে। কোশ্চেনের মধ্যে আমরা কি কি ধরনের দেখতে পাচ্ছি না, আছে কিছু মুরগি আছে এবং গরু আছে। যেহেতু আমাদেরকে গরুর সংখ্যা বের করতে বলেছে সেজন্য আমরা শুরু করব তার উল্টোটা দিয়ে, অর্থাৎ মুরগি ধরে শুরু করব। কি করব আমরা না, ধরে নেব যে সবগুলোই মুরগি আছে, অর্থাৎ এই যে 59টা টোটাল হেড আছে তার মানে গরু এবং মুরগি মিলিয়ে 59টা আছে। আমরা জাস্ট শর্টকাটে করার জন্য একটা জিনিসই মনে রাখবো যে উল্টোটা দিয়ে শুরু করব, অর্থাৎ ধরে নিচ্ছি 59টাই মুরগি, 59টাই মুরগি আছে এইটা ধরে নিয়ে আমরা শুরু করছি। তাহলে টোটাল পায়ের সংখ্যা কত হবে না, 59 ইন্টু 2, এটা যদি হিসাব করি কত হচ্ছে দেখো 118 ফিট হওয়ার কথা, পায়ের সংখ্যা হওয়ার কথা 118টা। কিন্তু কোশ্চেনে পায়ের সংখ্যা কত দেওয়া আছে না, কোশ্চেনে পায়ের সংখ্যা দেওয়া আছে 190। তো আমরা এই 190 থেকে 118 মাইনাস করে দিই, অর্থাৎ কতগুলো পা কম হচ্ছে সেটা দেখি। ঠিক আছে, তো বিয়োগ করলে আমরা কি দেখছি না 72টা পা কম হচ্ছে। কোশ্চেনে দেওয়া ছিল 190টা পায়ের কথা, আমরা সবগুলোকে মুরগি হিসাবে ধরে নেওয়ার জন্য কি দেখলাম না 118টা পা হচ্ছে। তাহলে হিসাব অনুসারে কি হলো না 72টা পা কম হয়েছে। এই যে 72টা পা কম হলো তার কারণটা ভালো করে একটু বুঝুন। মনে করো এইটা ছিল একটা গরু, কাউজ। সেই কাউজের কটা পা না 4টে পা হয়, বাট এটাকে আমরা কি ধরে নিয়েছি না হেন ধরে নিয়েছি। হেন ধরেছি বলে তার কি ধরেছি, 2টো পা ধরেছি। তাহলে একটা গরুকে যদি আমি একটা মুরগি বলে ভাবি, আবার আমি রিপিট করছি, একটা গরুকে যদি আমি একটা মুরগি বলে ভাবি তাহলে পায়ের সংখ্যা কি হয়ে যাবে, এর ছিল 4টে পা, তার বদলে 2টো পা ধরলাম, 4 মাইনাস 2 দ্যাট ইজ 2টো করে পা কম হয়ে যাবে। এই লজিকটাকে ভালো করে বুঝো। তাহলে এরকম কতগুলো ক্ষেত্রে কতগুলো গরুকে আমি মুরগি ধরেছি যার ফলে আমার 72টা পায়ের সংখ্যা কম হবে না, আমরা 72কে এই যে এদের যে পায়ের ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্স দিয়ে কি করব ভাগ করব। এটা ভাগ করলে যেটা 36 হবে, সেই 36 হচ্ছে কি না নাম্বার অফ, এটাই অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে।
আই হোপ গল্পটা বুঝতে পারলে। আমি নেক্সট কোশ্চেন আলোচনা করছি, সেখানেও আবার গল্প করছি। তোমরা প্রথমে কোশ্চেনটা দেখে ভিডিও পজ করে সলভ করার চেষ্টা করো, তারপর আমার গল্পটা শোনো। দেখো, 180 অরেঞ্জ আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করতে হবে কাদের মধ্যে, না 70 জন বয়েজ এবং গার্লসদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, যাতে বয়েজ কি করে পাবে, না 2টো করে পাবে এবং প্রত্যেক গার্লস পাবে 3টে করে। ঠিক আছে, টোটাল 180টা অরেঞ্জ 70 জন বয়েজ এবং গার্লসের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, বয়েজ যেন 2টো করে পায় এবং গার্লস 3টে করে পায়। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে কি বলেছে দেখো, যে নাম্বার অফ বয়েজ বের করতে বলেছে। তাহলে আমাদের ট্রিক্স কি বা শর্টকাট করার জন্য একটাই কথা মনে রাখবো, যেটা বের করতে বলেছে আমরা তার উল্টোটা দিয়ে শুরু করব। যেটা বের করতে বলেছে আমরা তার উল্টো ধরে শুরু করব। মানে চেয়েছি যেহেতু বয়েজ, আমরা শুরু করব কি না সবাইকে গার্লস ধরে নিয়ে শুরু করব। এই যে 70 গার্লস আছে এবং প্রত্যেক গার্লস কটা করে পাচ্ছে, 3টে করে পাচ্ছে, তাহলে আমরা সবাইকেই গার্লস বলে ধরে নিচ্ছি। সেক্ষেত্রে 70 × 3 কত লাগবে, না 210টা অরেঞ্জ লাগার কথা। সবাই যদি গার্লস হতো এবং প্রত্যেকে যদি 3টে করে পেত, তাহলে টোটাল অরেঞ্জ লাগতো কত, 210টা। বাট অ্যাকচুয়ালি কতগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, না ডিস্ট্রিবিউট করা হয়েছে 180 অরেঞ্জেস। সুতরাং কতগুলো বেশি খরচ হয়ে গেল আমরা এখানে দেখি। আমরা বিয়োগ করলে দেখছি কি না 30টা অরেঞ্জ বেশি খরচ হয়ে গেল। এইবার এই গল্পটাকে ভালো করে ভাবো, যে মনে করো একজন হলো বয়েজ ছিল, তার পাওয়ার কথা কত ছিল, 2টো করে পাওয়ার কথা ছিল। দেখো, বয়েজ গেটস 2 অরেঞ্জেস, 2টো করে পাওয়ার কথা, কিন্তু আমরা তাকে গার্লস হিসাবে ধরার জন্য কি করেছি, না তাকে 3টে করে দিয়ে দিয়েছি। সুতরাং একটা বয়েজকে যদি আমি একটা গার্লস বলে মনে করি, তাহলে কি হবে না একটা করে, এই যে 3 - 2, একটা করে বেশি খরচ হয়ে যাবে। সেই কারণেই কি হয়েছে, না এক্ষেত্রে 30টা বেশি খরচ হয়ে গেছে। তাহলে বয়েজের সংখ্যা কি হবে, না এই যে ডিফারেন্স 1, এই ডিফারেন্স 1 দিয়ে আমরা ভাগ করব। 30কে 1 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে কি, না আমাদেরকে যেটা বের করতে বলেছিল, যে নাম্বার অফ বয়েজ। ঠিক আছে, কোনো এক্স ধরার দরকার নেই। আমার গল্পটা যদি ঠিক করে বুঝতে পারো, আমি যেটা লিখে করছি তোমাদের এটা লেখার দরকার লাগবে না। ঠিক আছে, কাগজ কলম ছাড়া সলভ করতে পারবে। চলো পরের কোশ্চেন কি আছে, আবারও কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনটা পড়ে ভিডিও পজ করো, আগে নিজে সলভ করার চেষ্টা করো, তারপর আমার আলোচনার সঙ্গে মিলছে কিনা দেখো। ঠিক আছে, চলো। In a zoo, there are lions and parrots. Counted there are 100 heads. যে 100 heads তার মানে কি বোঝাচ্ছে, যে লায়ন এবং প্যারট মিলে হচ্ছে মোট 100টা আছে এবং পায়ের সংখ্যা কত আছে, না পায়ের সংখ্যা 290। বের করতে কি বলেছে, প্যারটস বের করতে বলেছে, প্যারটের সংখ্যা। আমাদের মনে রাখার শুধু একটাই কাজ, যেটা বের করতে বলবে আমরা তার উল্টোটা দিয়ে শুরু করব। আমাদেরকে প্যারট বের করতে বলেছে, তাহলে আমাদের শুরু কি দিয়ে হবে, না আমরা সবগুলোকে লায়ন বলে ধরবো। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখো। দেখো 100টা হেড আছে, আমি যদি এই 100টাকেই লায়ন বলে মনে করি, তাহলে তার পায়ের সংখ্যা কত হয়ে যাবে, 400 হবে। 400 হবে, কিন্তু পা আছে কতগুলো, না পা আছে 290। তাহলে কি হলো, কত পা বেশি হয়ে যাচ্ছে দেখো, 190টা পা বেশি হয়ে গেল। এই যে 190টা পা বেশি হলো, সেই কারণটা ভালো করে বুঝে দেখো। দেখো, একটা হলেও প্যারট ছিল, তার কটা পা ছিল, 2টো পা ছিল, বাট সেটাকে আমি লায়ন বলে ভেবেছি। লায়ন বলে ভাবার ফলে তার পা হিসাব করেছি কত করে, 4টে করে। সুতরাং প্রতি ক্ষেত্রে কি হবে, না 2টো করে পা বেশি হয়ে যাবে। প্রতি ক্ষেত্রে 2টো করে পা বেশি হয়ে যাবে। এই যে এদের পায়ের ডিফারেন্স হচ্ছে 2, এই ডিফারেন্সটা দিয়ে এটাকে ভাগ করব আমরা। দেখো
প্যারটের পা দুটো ছিল, এই দুইয়ের সঙ্গে এই দুইকে গুলিয়ে ফেলো না। আমরা ভাগ করব কি দিয়ে? না এই যে এদের পায়ের যে পার্থক্য সেইটা দিয়ে আমরা ভাগ করছি, ঠিক আছে? এই যে ডিফারেন্সের দুই, সেই ডিফারেন্সের দুই দিয়ে ভাগ করছি। প্যারটের পায়ের সংখ্যা 2 আছে, সেটা দিয়ে আমরা ভাগ করছি না। জাস্ট এই লজিকটাকে ভালো করে বলো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 55 পাচ্ছি, সেই 55ই হয়ে যাবে কি না প্যারটের সংখ্যা। প্যারটের সংখ্যা হয়ে যাবে 55, ঠিক আছে? দেখো, এ ধরনের কোশ্চেন অনেক রকম ভাষা দিয়ে হতে পারে। সব সময় শুধু লায়ন, প্যারট, কাউ, হেন সেরকম দিয়ে হবে তা না। লাস্টের কোশ্চেনটা দেখো, আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে নিয়েছি বেশ কয়েক বছর আগে, বিসিএস মেন্সে পড়া কোশ্চেন। সেখানে কিন্তু ভাষার ধরন একটু আলাদা। সুতরাং কত রকম আলাদা আলাদা ভাষায় কোশ্চেনটা হতে পারে সেটা ভালো করে বুঝো। দেখো, in a math lesson, Shamoli drew some triangles and some quadrilaterals. ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে চতুর্ভুজ। ড্রিউ 27 পলিগনস। পলিগনস মানে হচ্ছে বহুভুজ। তো ত্রিভুজ এবং চতুর্ভুজ যাই বলো না কেন, এগুলো সবকে পলিগন হিসাবে আমরা বলতে পারি, ঠিক আছে? অল টুগেদার এ টোটাল 99 ভার্টিসেস। ভার্টিসেস মানে হচ্ছে শীর্ষবিন্দু। মানে কি, ধরো এই যদি আমি একটা ত্রিভুজ বলি, এর এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, তাহলে এর এই যে 4টে করে শীর্ষবিন্দু হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলে আছে 3টে শীর্ষবিন্দু, একটা চতুর্ভুজে আছে 4টে শীর্ষবিন্দু। এরকম মিলিয়ে মোট কতগুলো আছে? না 99টা শীর্ষবিন্দু আছে। এবং এই ত্রিভুজ এবং চতুর্ভুজ মিলিয়ে মোট সংখ্যা কতগুলো আছে? মোট সংখ্যা 27টা আছে। বের করতে কি বলেছে? না টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বের করতে বলেছে। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, ত্রিভুজের সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমাদের কাজ কি? না যেটা বের করতে বলবে আমরা তার উল্টোটা দিয়ে শুরু করব। সুতরাং আমরা এখানে ধরে নেব কি না সবগুলোই চতুর্ভুজ। এখন সবগুলো মানে 27টা। এই 27টা যদি চতুর্ভুজ, টোটাল ভার্টিসের সংখ্যা হয়ে যাবে 27 × 4, দ্যাট ইজ 108 হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো ভার্টিসেস আছে, শীর্ষবিন্দু কতগুলো আছে? না আছে 99, ঠিক আছে? সুতরাং আমরা এটাকে মাইনাস করব। দেখো মাইনাস করলে কি হবে? এটা মাইনাস করলে 9 হবে। এবার 9কে কি দিয়ে ভাগ করব সেটা ভালো করে বোঝো। একটা ত্রিভুজের ছিল 3টে শীর্ষবিন্দু, একটা চতুর্ভুজের ছিল 4টে শীর্ষবিন্দু। 4 এবং 3-এর ডিফারেন্স করলে হচ্ছে 1। এই 1 দিয়ে আমরা ভাগ করব। 1 দিয়ে ভাগ করতে হবে, এই লজিকটা বুঝো। 1 দিয়ে ভাগ করার ফলে কোনো পরিবর্তন হবে না সেটা আলাদা কথা, কিন্তু এটাকে লজিক্যালি মনে রাখো। লজিক কনসেপ্টের জায়গায় কোনো যেন গ্যাপ না থাকে, সেটা ভালো করে বুঝো। তো 9কে 1 দিয়ে ডিভাইড করলে যে 9 পাবো সেটাই হবে কি না নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? তো এই হচ্ছে 4টে কোশ্চেন। 4টে একই রকমের কোশ্চেন আমি আলোচনা করলাম, এবং এই 4 নম্বর কোশ্চেনে এসে দেখে বুঝতে পারলে যে ভাষার ধরন কিন্তু অনেক রকমেরই হতে পারে। সুতরাং সবসময় এই গরু এবং মুরগি দিয়েই কোশ্চেন থাকবে এমন না, কিন্তু ট্রিটমেন্টটা সমান। তো এইটা পড়ে বুঝতে হবে, এবং বুঝতেই পারছো যে এক্ষেত্রে এক্স ধরার কোনো দরকার নেই, জাস্ট গল্পের মতো সলভ করে দিতে পারবে যদি আমার করা এই গল্পটা তোমরা ঠিক করে বুঝতে পারো। দরকার হলে একবারের জায়গায় দুবার ভিডিও দেখো, এবং উইদাউট কাগজ কলম সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে।